গুড মর্নিং ফ্রেন্ড, পিয়ালি সংসারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো মিষ্টি একটা সকাল দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো দেখো আমি এখন রাস্তায়, জানো তো, রাস্তায় বলতে আমি এখন স্টেশনে হিন্দমটর। এখন আমি যাচ্ছি একটু ছেলের স্কুলে। আর বলো না, ছেলের স্কুলে কেন যাচ্ছি, কালকে ডায়েরিতে লিখে দিয়েছে কার সাথে নাকি মারপিট করেছে, কোন বন্ধুর সাথে, জানো। ওই জন্য ম্যাম লিখে দিয়েছে আজকে একটু দেখা করার জন্যে। ওই জন্যই এখন যাচ্ছি ছেলের স্কুলে দেখা করতে। তা বুঝতে পারছো তো কী অবস্থা একেবারে। হ্যাঁ, এই ছেলের পেছনে আমার সারাটা দিন শুধু ওকে বকতে বকতেই কাটে, জানো। এত দুষ্টুমি করে না, মানে শুনেই না বললে পরে। কত বোঝাই জানো না ওকে একেবারে, তাও দুষ্টুমিগুলো যায় না, জানো। এত যে কেন দুষ্টুমি করে, আর এত চঞ্চল জানো না একেবারে। তো চলো দেখা যাক, যাই ম্যাম কি বলে, আবার দেখি কি পানিশমেন্ট দেয় ছেলেকে। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, এসে গেছি আমি স্কুল থেকে। তখন তোমাদেরকে বললাম আমি যে ছেলের স্কুলে যাচ্ছি। আর বলো না, মানে কি যে অশান্তিতে আছি না আমি ছেলেকে নিয়ে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। গিয়ে তো যথারীতি ওই একই কমপ্লেন্ট, কাকে নাকি মেরেছে, হ্যাঁ পেন দিয়ে হাতের মধ্যে মেরেছে। আচ্ছা বলো, এরকম যদি কমপ্লেন আসতে শুরু হয় তো আমি কী করবো এই ছেলেকে নিয়ে। হ্যাঁ, এত বোঝাচ্ছি যে এত দুষ্টুমি করিস না, কোনো কিছুই ওর যেন কি হয় না। এত চঞ্চলতা একেবারে। ওই শুনতে হলো দিদিভাইদের কাছ থেকে কতগুলো কথা, আর কি করব বলো। তো যাই হোক, ছেলেও এসে গেছে স্কুল থেকে। এই দেখো আমিও খেতে বসে গেছি এখন। এখানে আলু ভেন্ডি ভাজা আছে, এখানে ডাল আছে, এই যে লেবু নিয়েছি। তো ভাবলাম যে চলো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করা যাক আর কি। আজকে ওয়েদারটা মানে খুব একটা ভালো না, জানো তো, বাইরেটা মেঘলা মতন হয়ে রয়েছে আর কি। বলছে নাকি আবার দুদিন নিম্নচাপ হবে। তো যাই হোক, কটা দিন অবশ্য বলো একটু রোদ দিয়েছে, ভালোই হয়েছে, তাই না। মানে জামা কাপড় তো প্রত্যেক দিনই তো মেলতে পারছিলাম না, মানে এমন অবস্থা হচ্ছিল মাঝখানে, সেই কদিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছিল না। তো কদিন ধরে যাক রোদ্দুরটা দেওয়াতে ভালো মতো নিয়ে করতে পেরেছি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও ছেলেকে একটুখানি খেতে দিয়ে দিই। চলো ফার্স্ট বাইট নিচ্ছি। আমার জানো তো খেতে বসলে না, এই যে লেবুটা, গন্ধরাজ লেবুটা আমার প্রচণ্ড ভালো লাগে, জানো তো, খেতে খুব ভালো লাগে। ভাতের সাথে মানে ডাল দিয়ে ভাতের সাথে মেখে একটা কিছু সাথে একটু ভাজা হলে না এত ভালো লাগে খেতে, কি বলবো একদম। একটু আগে আমার বান্ধবী ফোন করেছিল, ওই আগের ব্লগটাতে দেখেছো যে বান্ধবীর বাড়িতে আমরা গেছিলাম আর কি, নিমন্ত্রণ ছিল। তো ও আমাকে একটু আগে ফোন করে বলছে সেদিনকে ওর বাড়িতে পোলাও আর বললাম তো কাশ্মীর আলুর দম নিয়ে গেছিলাম। বলছে এত ভালো নাকি টেস্ট হয়েছে খেতে। ও আজকে ফোন করে বলছে জানিস আমি দুদিন ধরে তোকে মানে কাজে এত ব্যস্ত ছিলাম, ফোন করবো বলে করতে পারিনি। বলছে খুব ভালো হয়েছে নাকি খেতে, খুব টেস্ট হয়েছে। অবশ্য তার আগেই আমি মানে এটার কি বলবো সুনামটা পেয়ে গেছি আর কি। ছেলেও বলেছে, মেয়েও বলেছে, কর্তামশাইও বলেছে যে খুব ভালো হয়েছিল নাকি সেদিকে রান্নাটা। আমি যে রেসিপিটা তোমাকে দেখিয়েছি কাশ্মীরি আলুর দমের, তোমরা এরকম করে ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে, মানে আমি যেভাবে বানাই আর কি। বাইরেটা জানো তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে করছে। তো চলো মাছ নিয়ে নিই এবার। ডাল দিয়ে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। আজকে আমি ইলিশ মাছ বানিয়েছি, ইলিশ মাছ করেছি একদম মানে হালকা করেই ঝোলটা করেছি, জানো তো, ইলিশ মাছের বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। আর আমাদের না চট্টগ্রামে কি বলো তো, ইলিশ মাছে না একটুখানি গাঠি কচু যে হয় না, ওই গাঠি কচু দেয়। জানি না তোমরা কেউ এরমভাবে খাও কিনা ইলিশ মাছে। যদি যে পাতলা ঝোলটা করে না কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, বেগুন দিয়ে, তো আমরা ওর মধ্যে একটুখানি গাঠি কচুটা দিই, খুব ভালো লাগে খেতে। দেখো নর্মাল মানে ইলিশ মাছ যেরকম ঝোল করে এটা তো নিশ্চয়ই সবাই তোমরা জানোই, বা তোমরা সবাই বানাও এরকম। তো যে এই কাঠি কচুটা ভালোবাসো আর কি খেতে, যারা তারা একবার কাঠি কচু দিয়ে ট্রাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আমাদের তো প্রচণ্ড ভালো লাগে, জানো তো, যার জন্য আমরা কাঠি কচুটা অ্যাড করি আর কি। ইলিশ মাছটা না খুব ভালো লাগে খেতে, জানো তো, প্রচণ্ড মানে প্রিয়।
মাছের মধ্যে মানে সব থেকে প্রিয় মাছ হচ্ছে আমার ইলিশ মাছ। অথচ কত মাসে একদম মানে কত মাসে ভালোবাসে, বাট খেতে চায় না, এত কাটা, সেই জন্যে। ওই জন্য কত মাসেকে যদি কোনো সময় যদি মানে মাছ খায় তো তাকে বেছে কাটাগুলোকে একটু বেছে বেছে দিতে হয় আর কি। বলে একদম মানে খেতে চায় না এই কাটার জন্যে, বলে যে না না এত কাটা মানে পারবো না খেতে, গলায় আটকে যাবে। আর তার মধ্যে জানো ছেলে মেয়ে কি বলে, হ্যাঁ পাপা তুমি এত বড় হয়েও বলছো যে গলায় কাটা আটকে যাবে। ওরা আবার এরকম করে কত মাসেকে মানে খেপায় আর কি। আজকে আমি এসে তারপরে রান্না করলাম, মানে তখন তো দেখলে যে স্কুলে গেলাম, যে তার সকালবেলা না কত মাসায় বেরিয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, মেয়ে এলেনে গেছে, ওদেরকে টিফিন দেওয়া, ওদেরকে রেডি করা, যার জন্য কি বলতো মানে রান্নাটা পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো ভাবলাম চলো স্কুলে একবার দেখা করে এসে বাড়িতে রান্নাটা করব। তো এসে তারপরে বাড়িতে রান্নাটা করলাম। আর খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো সকালবেলা। তোমার আমি তো রেগুলারই তোমার ওটস আর কলা খাই আর কি, তো ওই খেয়ে আর বলো কতক্ষণ পেটে থাকে, জন্য খিদেও প্রচণ্ড পেয়ে গেছিলো বলে মানে তাড়াতাড়ি করে রান্নাটা নামিয়েই বসে পড়েছি খেতে একেবারে। এখন 2:30 বাজে আর কি। আশা করি তোমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়েছে আর কি, বা তোমরাও হয়তো খেতে বসেছো এখন। ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই, তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি তোমাদের সাথে এলাম একটু গল্প করতে। গল্প বলতে কালকে তো দেখলে কর্তমাশারে আমি শপিং করতে গেছিলাম আর কি। তো কার জন্যে কি শপিং করলাম সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তবে বাট কি বলো তো, পুরোটা শপিং কিন্তু কালকে কমপ্লিট হয়নি না তো সবার। মানে কালকে শুধু একটু ছেলে মেয়ে আর আমার মা বাবা, আমার শাশুড়ি মা আর বড়মশাইয়ের জন্যও নিয়েছি, ওই খুব একটা বেশি না। আর আমাদের পাশে যে মানে ভাড়া থাকে আর কি, রেন্টে যারা থাকে, তো সেই বাচ্চারা মেয়েটা আর ছেলেটার জন্যও নিয়েছি। তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কালকে আমি কি শপিং করলাম। দাঁড়াও, আগে ফার্স্ট শুরু করছি আমার মাকে দিয়ে, আমার মায়ের জামা কাপড় দিয়ে, ঠিক আছে? তো মায়ের কি বলো তো, এই দেখো মা না মানে এখন তো মা একটু অসুস্থ আর কি। তো মা তো খুব একটা মানে শাড়ি ঠাড়ি এখন খুব একটা পরে মানে বেরোতে পারে না আর কি, যার জন্য মা আমাকে বলে যে পুজোর সময় দেখ আমাকে শাড়ি দিস না, নাইটি দিবি। তো দেখো বন্ধুরা মায়ের জন্যে মানে 2টো নাইটি কিনেছি আর কি। আমার কালারগুলো না খুব ভালো লেগেছে দেখে, জানো তো, সেই জন্যই নিয়েছি আর কি। এই দেখো, এই যে ইয়েলো কালারের, খুব সুন্দর, কাপড়টাও খুব ভালো, জানো তো, দেখতে পাচ্ছ সবাই? এই যে, তো এই একটা নিয়েছি, আরেকটা নিয়েছি, 2টো নিয়েছি আর কি মায়ের জন্যে। হলুদটা খুব ভালো লেগেছে বলে হলুদটা নিয়েছি, আর একটা দেখো সবুজের মধ্যে আর কি, দেখতে পাচ্ছ? এই যে সবুজের মধ্যে। আর মা বলে একটু হালকাই দিতে, খুব একটা ভারী বা খুব ডিজাইন না দিতে বলে আর কি। তো এই 2টো হচ্ছে, এই হলুদ আর এই সবুজটা হচ্ছে আমার মায়ের জন্যে নিয়েছি। আচ্ছা, এবারে হচ্ছে আমার মানে বাবু আর কি, মানে বাবা যাকে বলি আর কি। তো আমার বাবার জন্য দেখো এই যে এই টি শার্টটা, এই যে দেখতে পাচ্ছ? তো মানে বাবাও বলে যে খুব একটা শার্ট ফার্ট খুব দামি বা খুব মানে হেভি কিছু দিস না, হালকার মধ্যে একদম টি শার্টগুলো দিবি যাতে মানে সবসময় পরতে পারি, বা একটুখানি পরে সামনে ধরো একটু বাজারে গেল কি কোনো মানে দোকানে গেল, বা ধরো কিছু কাছাকাছি কোথাও গেল আর কি, ওই জন্য হালকার মধ্যে দিতে বলে বলেই খুব একটা হেভি কিছু নিয়ে নিই, হালকার মধ্যেই নিয়েছি টি শার্ট। আচ্ছা, এই তো গেল আমার বাবা মারটা। এইবার হচ্ছে শাশুড়ি মা। শাশুড়ি মা কালকে যখন যাচ্ছিলাম না, শাশুড়ি মা বলেছে যে একটা বেডশিট আনতে আর কি শাশুড়ি মার জন্যে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ? এই যে, জানি না কালারটা কতটা ব্রাইট আসছে তোমাদের সামনে। এই যে আমার তো খুব ভালো লেগেছে, অরেঞ্জের মধ্যে হোয়াইট আর গ্রিনের কম্বিনেশন, ছোট ছোট ফুল আছে, পাতা আছে। এই বেডশিটটা হচ্ছে শাশুড়ি মার জন্যে। আর একটা শাড়িও নিয়েছি, এই যে। মাও বলে যে খুব একটা হেভি কিছু না দিতে, হেভি মানে খুব দামি শাড়ি বা খুব ভারী শাড়ি না দিতে,
তো দেখো ছাপার মধ্যে নিয়েছি। এই যে এইটা মা মানে পুজোয় পড়বে আর কি, মানে এটা জাস্ট ঘরে পড়ার জন্য আর কি। আর দেখো এবার শুধু কি আর ছাপা দেওয়া যায় বলো, ওই জন্য মনটাও তো কেমন লাগে না পুজো। তো আরেকটা এই পিওর সিল্ক, দেখো এটা হচ্ছে সেমি পিওর সিল্ক, মানে পিওর যেটা সেটা না, কিন্তু খুব হালকা জানো তো, প্রচণ্ড হালকা। দেখো মানে কালারটা হচ্ছে ঠিক পেস্তা কালার, পেস্তা কালারের মধ্যে হোয়াইট পাতা পাতা মতন রয়েছে, দেখতে পাচ্ছ? মাও বলে হালকা দিতে, একদম ভারী না দিতে, ওই জন্য হালকার মধ্যেই নিয়েছি আর কি। তো এইটা তো গেল হচ্ছে মানে শাশুড়ি মার আর কি, শাশুড়ি মার জন্য দুটো শাড়ি নিয়েছি। দিতে মানাই করছিল, বাট বলো পুজোর সামনে একটু না দিলে কিরকম লাগে না? হ্যাঁ, সবাই আমরা পরবো আর মা পরবে না, নতুন শাড়িটা হতে পারে কখনো? এই গেল হচ্ছে শাশুড়ি মার। এইবার হচ্ছে কর্তামশাইয়ের জন্য আর কি। এই দেখো কর্তামশাইয়ের জন্যে এই টি শার্টটা নিয়েছি। এই টি শার্টটা কিছুতেই কর্তামশাই নেবে না জানো তো, জোর করে সে মেয়ে ছেলে আমি মিলে কেনা করিয়েছি। বলছে না আগে তোমাদের সবার কমপ্লিট হোক তারপরে আমি আমারটা করব। তো এটা কর্তামশাই গেল। এইবারে হচ্ছে তোমার এই আমাদের পাশে যে ভাড়া থাকে যে ছেলে মেয়েটা, এই দেখো ওই পাশে যে ছেলেটা আর মেয়েটা থাকে আর কি, তো এই টি শার্টটা হচ্ছে ছেলেটার জন্য কিনেছি। এই যে ইয়েলো কালারে, ওই 8 বছর বয়স আর কি। এটা হলো এই পাশে যে থাকে আমার কাছে ভাড়া, ওই বাচ্চাটার জন্য। আর যে মেয়েটাকে তোমরা এর আগে ব্লগেও দেখেছো, যে বাচ্চা মেয়েটা, ওর জন্য একটা জামা নিয়েছি। ওর জামাটাও খুব মিষ্টি হয়েছে জানো তো, মানে আমাদের তো খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে নিচটা এরকম আর সামনেটা হচ্ছে আমার মনে হচ্ছে না আমিই পরে নি, একেবারে এত সুন্দর লাগছে জামাটা। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে, হ্যাঁ, যে আমি যে শপিংগুলো করলাম আর কি কেমন হয়েছে, ভালো খারাপ সব কিছুই জানাবে কিন্তু, হ্যাঁ আমাকে। আচ্ছা, এবার হচ্ছে আমার মেয়ের আর কি, মেয়েরটা দিয়ে দেখাচ্ছি। মেয়ের হচ্ছে এ দেখো, মেয়ের জন্য একটা ওয়ান পিস নিয়েছি ব্ল্যাক কালারের। এই যে মেয়েই পছন্দ করেছে আর কি, ব্ল্যাকের মধ্যে। দেখতে পাচ্ছ, এই যে। আচ্ছা, এটা গেল মেয়ের। আর মেয়ের জন্য একটা হট প্যান্টও নিয়েছি, ঘরে পরার আর কি এগুলো। এই যে এই হট প্যান্টের সাথে একটা টি শার্ট নিয়েছি, ব্লু কালারের। এই প্যান্ট আর এই টি শার্ট। আচ্ছা, আরেক হচ্ছে মেয়ে বলছিল অনেকদিন ধরে যে মাম্মি এবার পুজোয় আমাকে একটুখানি দুটো কুর্তি দিও আর কি। তো খুব একটা কুর্তি ফুর্তি পরে না, আগে তো কোনোদিনই পরতো না, তো এখন তো যথেষ্ট বড় হচ্ছে, তো এখন দেখলাম নাকি কুর্তি পরার খুব মানে ইচ্ছা হচ্ছে আর কি। তো এই দেখো ওর জন্য এই কুর্তিটা নিয়েছি। এই যে বুঝতে পারছো, একদম সিম্পলের মধ্যে, একদম মানে পিওর কটন একেবারে। এই একটা, আরেকটাও নিয়েছি, এই যে এই দেখো, এই একটা, এটাও একদম পিওর কটন একদম। আর বলো মানে অর্ধেক মাসই তো আমাদের এখানে গরমই থাকে,
ঠান্ডার কতটুকু পরে, হয়তো 2 মাস পরে, খুব হার্ডলি ডিসেম্বরের এন্ডে আর জানুয়ারির ফার্স্ট উইকের দিকে, এই তো থাকে তোমার গরম, এই ঠান্ডা সরি, আর বাদ বাকি তো সারাটা মাসই বলো গরম থাকে একদম। একটু কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, কার কার মানে ড্রেসগুলো কেমন হয়েছে আর কি। এটা হলো মেয়ের। আচ্ছা, মেয়ের গেল। ও, মেয়ে একটা ক্যাপ চেয়েছে আর কি, বলছে মামি আমি পড়তে যাই, অ্যালেনে যাই তো সকালবেলা খুব রোদ থাকে, ছাতা নেয়, তাও বলছে একটা ক্যাপ দিও। তাই দেখো ওই পছন্দ করেছে, এই যে মেয়েই পছন্দ করেছে। আচ্ছা, এইবার হচ্ছে আমার ছেলের আর কি, ছেলের জন্য দেখো এই যে জিন্স, এই যে ছেলের জন্য জিন্স নেওয়া হয়েছে ব্ল্যাকের মধ্যে, একটু সামনেটা পায়ের এখানটা একটু ডিজাইন আছে, লেখা আছে, এই জিন্সটা নেওয়া হয়েছে। তার আবার অনেক মানে জানো তো, এই না এটা ভালো না তো ওটা ভালো না, মানে কালকে মানে ওর পেছনেই মনে হচ্ছে কতক্ষণ ধরে একেবারে এই প্যান্টের পেছনে আমরা ঘুরেছি শুধু। আর একটা এই যে একটা, এটাও একটু পেস্তা কালারের আর কি, ওর এই কালারটা খুব পছন্দ, আগের বছর পুজোতেও এরকম কালারের একটা প্যান্ট নিয়েছিল আর কি। দেখতে পাচ্ছ, এই আপাতত মানে দুটো ভালো মানে প্যান্ট নিয়েছে আর কি। আর আরেকটা প্যান্ট হচ্ছে নিয়েছে, বললো আরেকখানাও দাও, এটা একটু ওই সবসময় পরবে ঠরবে, ধরো পুজো একটু পরে ঠরে সারাদিন ধরে ঘরের মধ্যে পরে থাকলো আর কি। এই একটা, আপাতত 3টে হলো গিয়ে ছেলের আর কি। আর আরেকটা টি শার্ট নিয়েছে ছেলে, এই যে এই ব্ল্যাক জিন্সের সাথে পরার জন্য, এই দেখতে পাচ্ছ। তো তোমরা একটু আমাকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ, কার ড্রেসগুলো কেমন হয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ, একটু সব আমাকে প্লিজ একটু তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর আরেকটা জিনিস কিনেছি, এটা আবার শুধু আমার জন্যে আর কি, এই যে এই মানে 1 পিস টাইপেরই আর কি, এটা জাস্ট ঘরে পরার জন্যে। যা গরম বলো আমাদের এখানে, এই জাস্ট ঘরে পরার জন্যে একটা 1 পিস নিয়েছি আর কি। খুব ভালো লাগলো কালারটা দেখে, একটু লেমন কালারের, লেমনের মধ্যে দেখো হালকা হোয়াইট, খুব ভালো লাগলো, ওই জন্য এটা আমি আমার জন্য নিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে একটু বলো আমাকে কিন্তু, কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ, কেমন লাগছে। তো চলো, এই হলো গিয়ে মানে কালকে যা যা শপিং করলাম সেগুলো তোমাদের সামনে আমি দেখালাম যে কী কী শপিং করলাম আর কি। তো আরও কিছু এখনও বাকি আছে, পুরোপুরি তো কমপ্লিট হয়নি, এখনও আরও কিছু বাকি আছে। এরপরে আমারগুলো মানে নেক্সট ব্লগে আর কি, এরপরে আমি কী কী মানে কিনবো আর কি, সেগুলো তোমরা দেখতে পাবে। আর মেয়েরও আরও একটা দুটো ড্রেস কিনবো, সেটাও তোমরা তোমরা দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো আর কি। বরমশাইয়ের জন্যও তো মানে আরও 1-2টো নিতে হবে, ছেলেরও আরও 2-4টে টি শার্ট নিতে হবে আর কি। তো এগুলো এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, তো এখনও তো দেরি আছে বলো, এখনও তো বিশ্বকর্মা পুজো আসেও নি। তো চেষ্টা করছি আর কি এর মধ্যেই সব কমপ্লিট করে নেওয়ার। তো যেমন যেমন মানে করবো আর কি, শপিং যেমন যেমন করবো আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ, কি কার কার ড্রেসগুলো কেমন হয়েছে, আর কি বলবো আর কি, মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, প্লিজ এটা একটু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, না হলে কি করে বুঝবো বলো আমি, মানে আমার চয়েস তো এরকমই, বাট মানে তোমাদেরও কেমন কি লাগে না লাগে একটু আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, চলো আবার আমি পরে নেক্সট ভিডিওতে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো একটুখানি কিচেনে রয়েছি এখন, জানো এই 10টা বাজতে যায় এখন আর কি। তো আজকে বিকালবেলা 5:30 নাগাদ ডান্স ক্লাসে গিয়েছিলাম, জানো তো, ডান্স ক্লাস থেকে ফিরেছি তখন নাই করে হলো তোমার 7:30 পৌনে 8 বেজে গেছিলো। তারপরে এসে মানে একটু ফ্রেশ হয়ে পুজো দেওয়া, ঘরের একটু কাজ করে না এখন মানে এত টায়ার্ড রয়েছি। এখন আবার কত মাসেই বলেছে একটু ডিম ভুজিয়া খাবে, একটু পাঁপড় ভাজা খাবে, ওখানে দেখো এখন কিচেনেই রয়েছি আর কি, ডিম ভুজিয়া করতে এলাম।
সারাদিন বলো শুধু আমাদের রান্নাঘর আর রান্নাঘর, মানে কিচেন ছাড়া আমাদের আর কোনো গতি নেই, তাই না বলো? আমার মতো নিশ্চয়ই, মানে আমার মতো যারা হাউস ওয়াইফ আছো বা যারা ম্যারিড আছে তাদেরও নিশ্চয়ই একই পরিস্থিতি বলো, বা একই অবস্থা যে সকাল থেকে মানে শুরু করে রাত অব্দি মানে শুধু কিচেনটাই হলো আমাদের মানে ঘর একেবারে, তাই না বলো? ডিম ভুজিয়া করছি। আমি জানি না কে কিরকম ডিম ভুজিয়া তোমরা বানাও। হ্যাঁ, তো আমি মোটামুটি তোমার পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে ডিম ভুজিয়াটা করি, কিন্তু আজকে না পেঁয়াজটা দিয়েও খেতে ইচ্ছা করছে না আর টমেটো দিয়েও খেতে ইচ্ছা করছে না, আর টমেটো কুচি দিয়েও। এটা আমি জাস্ট নর্মাল প্লেন বানাবো একেবারে, ঠিক আছে? তো ওই জন্য মানে জাস্ট এমনি নর্মালি একটু কত মাসে খেতে চাইলো, সেই জন্য জাস্ট নর্মাল মানে। দেখো তেল আমার গরম হয়ে গেছে কড়াইতে, তো এই দেখো দিয়ে দিলাম আমি ডিমটাকে। একদমই ইজি, ডিম ভুজিয়া করাটা কোনো মানে মানে কোনো টাফ কাজ না বা কোনো কিছুই না আর কি, একদমই ইজি কাজ। তো আমি এর মধ্যে একটু হালকা লবণ দেবো আর কি, মানে একদম হাতের আঙুলের মানে চিমটি আর কি, একটুখানি লবণ দিয়ে দিলাম। আর আমি একটু কি বলতো একটুখানি মানে একটু মানে ঝাল ঝাল খাওয়ার জন্য না কাঁচা লঙ্কাটা দিলাম, একটু গোলমরিচ দেবো আমি আজকে। অন্য সময় কাঁচা লঙ্কা দিই তোমার, কিন্তু আজকে একটুখানি গোলমরিচ দেবো। এই যে দেখো একদম একটুখানি দিলাম আর কি, জাস্ট অল্প একটু দিলাম। গ্যাস কমপ্লিট, ডিম ভুজিয়া রেডি আর কি। এটা সবাই তোমরা জানো আমি জানি, বাট তবু আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি করছিলাম, বানাচ্ছিলাম, তাই ভাবলাম আমার বন্ধুদের জন্য একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখো ডিম ভুজিয়া আমার একদম রেডি, একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর একটা জিনিস ভাবছি জানো তো, ওটাও বললো কত মাসে খাবে। এই দেখো পাপড়, পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি, আর কত মাসাই ভালোবাসে খুব। একটু পাপড়ও ভাজবো বুঝলে। তো পাপড়গুলো না এত বড় বড় পাপড়, তো আমি না আবার এটাকে 4 ভাঁজ করে নিই জানো তো, এরকম করে। এই দেখো বেশ সুন্দর পিস পিস হয়ে গেল, এরকম পিস পিস করে এবার ভাজবো পাপড়গুলোকে। তো দেখো বন্ধুরা এবার পাপড়টা ভাজছি আর কি। আচ্ছা তোমাদের সাথে একটা কথা আছে আমার জানো তো, কার কার মোটামুটি পুজোর শপিং হয়েছে এখন অবধি, কে কে পুজোর শপিং করেছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো। আমাকে একটু প্লিজ জানাও কার কার পুজোর শপিং মোটামুটি কমপ্লিট হয়েছে। দেখো কম বেশি নিশ্চয়ই সবাই একটু না একটু কিছু না কিছু করেছো, তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো কার কি হয়েছে, কে কি ড্রেস নিয়েছো পুজোতে, কে কি শাড়ি নিয়েছো, কার ছেলে মেয়েদের কি ড্রেস কিনে দিয়েছো। দেখো আমারটা তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো তোমরাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো পাপড় ভাজা আমার একদম কমপ্লিট। তো এবার কত মাসের খাবারের জন্য মানে ব্যস্ত হয়ে গেছে আর কি, তো খেতে দিতে যাবো এখন। তো আমরা এখন ডিনারটা কমপ্লিট করবো আর কি। তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং। গুড নাইট, শুভরাত্রি, টাটা।